আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতে আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, আপনারা জানেন ঈদের সময় চলতেছে, এখন আজ ঈদের পরের দিন। তে নানান পদের খানা খাদ্য মানুষে খায়। তো এখন এর ওই বিষয়ে একটা বয়ান করব। বয়ানটার নাম হলো আগের দিনে ঈদের বিশেষ খাবার। কি আগের দিনে ঈদের বিশেষ খাবার? ঈদে তো আগে এখন তো পোলাও মাংস, সেমাই টেমাই, লাচ্চা মাংসা কত কিছু খায়, বুঝলেন না, বিরিয়ানি টিরিয়ানি। কিন্তু আগে তো এই নিয়ম ছিল না। আগে গ্রাম বাংলা বিশেষ করে এগুলো জানতোই না, তখন খাইতো খালি ক্ষীর আর খিচুড়ি। তখন তো ওই যে কারেন্ট ছিল না, ওই ছিল না, কিনাক বলোটাকে, ফ্রিজ ছিল না, পাতিল বইরা বইরা রানতো, খাইতো। পরের দিনে একেবারে পয়সা থাকতো গরমের মধ্যে, বুঝলেন না, এর দুর্গন্ধ। তখন ঈদের পরের দিন করব কি, ওই যে পচা বুঝা যে ক্ষীর আর খিচুড়ি আছে, এইগুলা মিশাইয়া ওর মধ্যে কিছু তেঁতুল দিত, কিছু গুড় দিত, তারপরে কিছু মরিচ টরিচ দিয়ে টক মিষ্টি ঝাল আর কি, বুঝলেন না, এইভাবে রানতো। এটার বলতো চুইকা যায়। পরে রসুন টসুন তেল টেল দিয়ে একটা সম্ভার যে দিত, এত স্বাদ হইতো। এইটা ছিল ঈদের বিশেষ খাবার। ঈদের একদিন পর এইটা হইতো খানাটা। এলাকার বুড়া মানুষ টানুষ, মুরব্বী টুরব্বী সবাই মিলে কলা পাতার মধ্যে খাইতো মজা করে। তো খাদ্যটার নাম ছিল কি, বানাইতো কি কি দিয়া, পচা খিচুড়ি আর পচা ক্ষীর দেয়া, ওই তেঁতুল মিষ্টি, তারপরে ওই মরিচ টরিচ দিয়ে বানাইতো। এটার নাম ছিল কি, চুইকা যাই। তো বন্ধুগণ, এখন তো খানা আগে যে কি খাইতো আপনাদের পূর্বপুরুষরা তো জানেন না, সেই জন্য জানাইলাম। আশা করি ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো ভালো থাকুন বন্ধুগণ।